জুলাই আগস্ট অভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের সম্মুখ সংগঠক তিনি। সেখান থেকেই সারা দেশের পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আওয়ামী সরকারের পতনের পর অভ্যুত্থানের যে সংগঠকরা উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন তাদেরই একজন তিনি। পরবর্তীতে যার হাতে তুলে দেয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। একজন ক্রীড়াপ্রেমী থেকে আসিফের হঠাৎ দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে ওঠার এই গল্পটা যেন হার মানাবে রূপকথাকেও। কাগজে কলমে ১৬ মাস, একটি দেশের ক্রীড়াঙ্গনকে বদলে দেওয়ার জন্য এটি খুবই কম সময়। তারপরও দায়িত্ব নিয়েই মাঠ থেকে মাঠে ছুটেছেন আসিফ, দেখিয়েছেন ক্রীড়াপ্রেমী হিসেবে নিজের চিন্তার প্রতিফলন। আর এই কম সময়ে তিনি যেমন রেখেছেন ইতিবাচক কাজের উদাহরণ, কিছু নেতিবাচক কারণে জন্ম দিয়েছেন বিতর্কেরও। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ চেষ্টা করেন ক্রীড়াঙ্গন সংস্কারের। ফেডারেশনগুলোকে রাজনীতিমুক্ত করতে নেন পদক্ষেপ। এছাড়া ঘোষণা দেন প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বাস্তবায়ন করার। শুধু তাই নয়, ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর চেষ্টাও চালান তিনি। বিভিন্ন দেশের সাথে সহায়তার চুক্তিও করেন। ফেডারেশনগুলোর কাজের গতি বাড়াতে সার্চ কমিটির সুপারিশে ৫৫টি অ্যাডহক কমিটি গঠিত হয় আসিফ মাহমুদের সময়ে। তবে কিছু কিছু ফেডারেশনে বিতর্কিত ব্যক্তির নাম থাকায় সমালোচিত হতে হয় আসিফ মাহমুদকে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোয় নিজের আশীর্বাদ পুষ্ট লোক বসানোর অভিযোগও আসে তার বিরুদ্ধে। নিজের দায়িত্বকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয় বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে। প্রথমে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে নিয়োগ, কয়দিন পর বিতর্কিত প্রক্রিয়ায় তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের পর প্রশ্ন তুলেছেন অনেকেই। এছাড়া সাকিব আল হাসান ইস্যুতেও সমালোচিত হতে হয় আসিফ মাহমুদকে। আওয়ামী সরকারের সাথে নাম জড়িয়ে সাকিব হন দেশান্তরী। তবে এই দেশসেরা অলরাউন্ডারের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে সাকিবের সাথে বাকযুদ্ধেও জড়ান তিনি। বিসিবি নির্বাচন ঘিরে তামিম ইকবালের সাথেও বিরোধে জড়ানোর গুঞ্জন রয়েছে আসিফের। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।